দেখিয়ে দিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পুরুষোত্তম দরবারের দরবারই হয়েছে, তখন দীক্ষা গ্রহণ করেননি। শুনেছেন ভগবান এসেছেন এই পৃথিবীর বুকে। সুকিয়া স্ট্রিট, শিয়ালদা থেকে টুয়ার্স শ্যামবাজারের দিকে যেতে মানিকতলার আগে বাঁদিকে রাস্তাটা সুকিয়া স্ট্রিট বেরিয়ে গেছে। ওই সুকিয়া স্ট্রিটে ঠাকুর একটা দুতলা বাড়ি ভাড়া করে ঠাকুরকে সেখানে রাখা হয়েছে। ঠাকুরের কাছে গিয়েছেন, যাওয়ার পরে ওই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিভিন্ন আলাপ আলোচনা করছেন, করে তিনি বলছেন ঠাকুর আজকের আমি উঠি, আমি আবার একদিন আসব। সঙ্গে সঙ্গে ঠাকুর করুণাময় কারণ পুরুষ তো, তিনি বলছেন শালা সবে আইলেন আপনি, শালা এখনো বলতেন নেশার খুঁয়ারি মিটল না, আপনি আইসেন যাবেন কনকে, থাকেন কিছুক্ষণ থাকেন, আবার কিছুক্ষণ থাকা পর বলছে ঠাকুর আজকের একদম থাকা যাবে না। বলছে এই কি যে কন, এই নেশা নষ্ট করে দেন কে, আপনি আরেকটু থাকেন, এই আরেকটু করে থাকেন, আরেকটু থাকেন করতে করতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঝাপ করে বলে ফেলেছেন ঠাকুর আমাকে যেতেই হবে, একটা বিশেষ মিটিং আছে, সেই মিটিংয়ে আমি না গেলে সেই মিটিংটা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমি তো একটা মানুষ দেখতে পাচ্ছি না। এই কথাটা বলবার জন্য ঠাকুর এতক্ষণ ধরে তিনি বারবার বলছেন থাকেন থাকেন থাকেন। যেই বলে ফেলেছেন আমি একটা মানুষ, বিশ্বস্ত মানুষ আমি দেখতে পাচ্ছি না, যারা বল বিশ্বাস করে আমার এই আন্দোলনের দায়িত্ব 1 ঘন্টার জন্য তুলে দিতে পারি, সঙ্গে সঙ্গে ঠাকুর ওইটাকে বলছেন দাসদা 1 ঘন্টার জন্য আপনার সামান্য স্বরাজ আন্দোলনের দায়িত্ব দেওয়ার মতো মানুষ যদি খুঁজে না পান, আগামী দিনে ইংরেজ সরকার যদি আপনাকে স্বাধীনতা দিয়ে দেয়, সেই স্বাধীন ভারতের নেতৃত্ব কার হাতে দেবেন দেশবন্ধু দা? চমকে উঠেছেন। সত্যি তো ঠাকুর, এমন করে তো ভেবে দেখিনি, এমন করে বুঝে দেখিনি যে মানুষের বড় দরকার। তাহলে মানুষ আসবে কোথা থেকে? সুভাষচন্দ্র বসু। তিনি বলছেন ঠাকুর মহামতি বিবেকানন্দ বলেছিলেন মানুষ দরকার, মানুষ দরকার, শিক্ষার মাধ্যমে মানুষ দরকার। কিন্তু আজকের বুঝতে পারছি শিক্ষা দিয়েও মানুষ তৈরি করা যাবে না। অনেকে শিক্ষা পেয়েছে, লেখাপড়া শিখেছে, কিন্তু বাবা মাকে ভাত দেয় না। হাজার হাজার গর্ভধারণী জননী তারা কাঁদছে, হাজার হাজার জন্মদাতা পিতারা তারা কাঁদছে, তাদের পুত্র কন্যা পুত্র বধূ আজকে সবার মধ্যে ভয় যে আমার বৌমা এসে আমাকে সেবা করবে তো, কেউ বলতে পারবে না। আর সেই ভরসা নেই, সেই সাহস নেই, সেই অধিকার নেই, সব হারিয়ে ফেলেছে। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আমাদের শেখালেন যে তোমার পিতা মাতা তোমার স্বর্গের দেবতা, তোমার গৃহের আচার্য দেবতা তারাই তোমার জীবনের সর্বস্ব, তাদেরকে বাদ দিয়ে তোমার জীবন নয়। সেই স্ত্রী তোমার স্ত্রী যে তোমার ওই পিতা মাতাকে সেবা সংরক্ষণের সাহায্যে রক্ষা করে চলবে মা দুর্গার মতো করে। হ্যাঁ গো মা, কোথায় সে মা, কোথায় সেই বধূমাতা? কে সিলেকশন করবে? হোয়াটস দ্য ওয়ে? কোন বিশ্ববিদ্যালয় আমাদের শেখাবে কে কার স্ত্রী হবে? শেখাতে পেরেছে কি? শেখাতে পারেনি। শিখিয়েছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর বলছেন যে সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তাকে বরণ কর। সব দিকে শ্রেষ্ঠ মানে লেখাপড়ায় শ্রেষ্ঠ, ভালো চাকরি করে, 1 লক্ষ টাকা মাইনে পায়, 3 লক্ষ টাকা ঘুষ পায়, এইটা কি ভালো ছেলের লক্ষণ? আমরা কিন্তু তাই ভাবি। আমাদের শাশুড়ি মারা, অর্থাৎ ছেলের শাশুড়ি মারা, অর্থাৎ মেয়ের মা বাড়ি গল্প করে বলে আমার জামাই না হিরের টুকরো জামাই, সোনার পুতুল জামাই। বলে কেন? বলে আরে জানো না 60,000 টাকা মাইনে পায়, আর উবরি পায় তার 3 গুণ, অনেক অনেক টাকা আমার জামাই। একটা চোর, চিটিংবাজ, ঘুষখোর, সে আমার নাকি সোনার টুকরো জামাই। ঠাকুর কি সুন্দর করে বলছেন কার বউ কার ঘরে গেছে তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে। আজকের ইন্ডাস্ট্রিগুলো দেখুন, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ দেখতে হবে না, পশ্চিমবঙ্গে আমার দেখা সেই সুদূর কল্যাণী কাঁচরাপাড়া থেকে হুগলি নদীর এপার আর ওপার হাজার 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 কারখানা এই উলুবেড়িয়া বাগনান পর্যন্ত ছিল। সে কারখানাগুলো আজকে সব নস্যাৎ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলছেন কার বউ কার ঘরে গেছে তাই ইন্ডাস্ট্রি থেমে গেছে, অর্থাৎ সঠিক বিবাহ হয়নি, কম্প্যাটেবল ম্যারেজ হয়নি। ঠাকুর আমার লক্ষণ সিধা মনে করিয়ে দিচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে কি চাইলেন। বাড়ি সুন্দর করে চেয়েছিলেন আমাকে কয়েকটা মা ভিক্ষা দেবার পারেন। ভাবতে পারছেন তিনি টাকা ভিক্ষা চাইলেন না। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলছেন দমদমের কাছে
আমি প্রায় শতাধিক বিঘা জমি আপনাকে দেবার ব্যবস্থা করে দিতে পারি। আপনি সেখানে আশ্রম করুন। সারা পৃথিবীর মানুষ কলকাতায় আসে, আপনাকে দেখবে পারবে, জগতের মানুষ অতি সহজে আপনাকে পাবে। সঙ্গে সঙ্গে পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, আমার মিনিমাম 5000 বিঘে জমি লাগবে দাসদা। আচ্ছা দাসদা, সূর্য কোন দিক থেকে ওঠে? বলে সূর্য পূর্ব দিক থেকে ওঠে। আচ্ছা সূর্য কি বিশ্বের পৃথিবীর মাঝখান থেকে ওঠে? বলছে না, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে পূর্ব দিক থেকে উঠলেও সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে আলোকিত করে তোলে না? তাই আপনাদের কলকাতা না, এই সুদূর প্রত্যন্ত গ্রাম, এই হিমায়তপুরে বসে সারা বিশ্বের বুকে আলো ছড়াবার ক্ষমতা আপনাদের এই গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাখে। আজকের সারা পৃথিবীর বুকে আমেরিকা, জার্মান, ফ্রান্স থেকে আরম্ভ করে ইন্ডিয়ার সর্বত্র সব দেশের সব জাতির মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাঁর দরবারে দরবারি হয়ে আমার মতো দিন ভিখারি বামুন যেমন করে আমি বলি, আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য। আচ্ছা কেন মা ভিক্ষা চাইলেন তিনি? মায়ের পেটে মানুষ হয়।